তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে আপনারা গুগল ক্রমে যেতে হবে। ঠিক আছে, গুগল ক্রমে যাবেন। তো আপনারা গুগল ক্রমটা একটু খুঁজে নেবেন আপনাদের ফোনে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারটা। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখান থেকে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি যেটা স্ক্রিনে আছে ওইটা টাইপিং করে দিবেন। তো তারপরে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এখানে চাপ দিলে অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড অপশনটা রয়েছেন, এটার উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমার যদিও ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ডাউনলোড করব না। তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু এটা এসে পড়েছে। ঠিক আছে, তো আমার এখান থেকে ডাউনলোড আছে, আমি এখান থেকে ডাউনলোড করব না, সরাসরি অ্যাপসে চলে যাব। তো ডাউনলোডের প্রসেসটা শেষ। তো এখন দেখানো যে এটা কিভাবে সেট আপ করতে হয়। তো এটা সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটিও। ঠিক আছে, অ্যাপসটিও সেট আপ করতে হলে অ্যাপসের ভিতর প্রবেশ করতে হবে আপনাকে। তো অ্যাপসের ভিতর করে দেবেন ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদের সামনে এভাবে একটি অপশন চলে আসবে। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু কাজ আছে, সেগুলো মনোযোগ দিয়ে দেখবেন, না কিন্তু আপনি সেট আপ করতে পারবেন না। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এই যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে ডান পাশে এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দিয়ে এই টিক চিহ্নটা এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখানে ওকে প্রেস করে দেবেন, এটাকেও দিয়ে দেবেন, তাহলে আরও ভালো হবে। তারপর এখান থেকে ব্যাক দিবেন, আস্তে আস্তে ব্যাক দিবেন। ব্যাক দেওয়া হয়ে গেলে এই অপশানটা চলে আসবে আবার। তো এই অপশানটা চলে আসার পরে এই যে টিক চিহ্নটা আছে এটার উপরে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা আছে। ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পরে আপনাদের যেটা হবে, এখানে আপনার ফোনে যত অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি কোনটা খেলতে চান, ফ্রি ফায়ারে যদিও এটা লাগাতে চাচ্ছেন, তো ফ্রি ফায়ারটাকে টিক চিহ্ন করে দেবেন। ঠিক আছে, তো আপনাদের কাজ কিন্তু এটুকু শেষ। তো এটা করার পরে আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পরে আপনারা সরাসরি ফ্রি ফায়ারে চলে যাবেন। ঠিক আছে, তো ফ্রি ফায়ারে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ারে চলে এসেছি। তারপর আপনাদের প্রথম কিন্তু এইভাবে একটি অপশন আসবে। ঠিক আছে, এরকম অপশন আসবে, আর আপনাদের সাইডেও কিন্তু অপশন আসবে। ঠিক আছে, তো এই অপশনগুলো আপনারা দেখে নেবেন একটু। এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে। ঠিক আছে, তো এটা আপনাকে সেট আপ করার জন্য আপনারা ট্রেনিং ম্যাচ বাকি যে স্টার্ট করে দেবেন। আমি যদিও এটা স্টার্ট করে দিচ্ছি। তো এখানে সেটিংয়ের আরও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এইভাবে কিন্তু কোনো ইউটিউবার দেখাবে না, শর্টকাটে তারা ছাড়তে চাচ্ছে। আমার ভিডিও দেখলে হয় কি, সব কিছু ডিটেলসে বোঝা যায় যে এটা কীভাবে কী করে। ঠিক আছে, তো এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করার অনেক কিছু আছে।
আমার ইমোটটার পজিশনটা কোথায় দেখেন, আমার যে ইমোটটা রয়েছেন এই যে দেখেন ইমোটটার পজিশনটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে রাখার উদ্দেশ্য হলো যে এই যে দেখতে পাচ্ছেন আমি এই মোডটা বারবার দিতে যাচ্ছি, মানে পিসির মতো এই যে মোডটা দেখতে পাচ্ছেন এই মোডটা কিন্তু আমি দিতে যাচ্ছি, এর জন্য আমি কিন্তু এখানে রাখছি, ঠিক আছে। আপনি চাইলে এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, আপনার মন মতো যেখানে মন চায় সেখানে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি যদিও এখানে রাখতে, এর জন্য আমরা এটাকে টেনে এনে এটার উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে টিক চিহ্নটা, এই যে বাম পাশে টিক চিহ্নটা এখান থেকে দিয়ে দেব। আমি আবারও দেখাচ্ছি, এই যে টিক চিহ্নটা এটা দিয়ে দেব, ঠিক আছে। এই যে টিক চিহ্নটা দিয়ে দিলাম, তারপর এটাকে ব্যাক দিয়ে দিলাম, কিন্তু আমার কাজটা হয়ে গেল। এবার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভলিউম বাটনে চাপ দিতে কিন্তু আবার চাপ দিবেন, ব্যাস, ঠিক আছে। এটা আপনি কিন্তু যেখানে মন চায় সেখানে বসে মিউজিক চার্জ করতে পারবেন, ঠিক আছে। একেবারে পিসি প্লেয়ারের মতো দেখা যাচ্ছে। তো এটা বেশিক্ষণ করবেন না, তাহলে একটু ফোনটা একটু ল্যাগ মারতে পারে, ঠিক আছে। একটু মানে অল্প একটু ছেড়ে দেবেন করে, ঠিক আছে, তাহলে কিন্তু ফোনটা ল্যাগ করবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার যদিও নেট প্রবলেম আছে, এর জন্য একটু ল্যাগ করছে। তো এভাবে কিন্তু আপনারা এগুলো সেট আপ করতে পারেন। তো ভিডিওটা যদি উপকার হয়ে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, আপনারা দেখে জানি ভিডিও কি লাগবে আপনাদের ফ্রি ফায়ার নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।